আজ জেসে কোপ্তা নয়, বানিয়ে নেব শাহী মালাই কোপ্তা। যে কোনো স্পেশাল অনুষ্ঠান কিংবা স্পেশাল অতিথি এলে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত লোভনীয় এই পদ। এই পদটা বানিয়ে নিতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণেই। আর একটা আকর্ষণীয় জিনিস হলো কোপ্তাগুলো বানিয়ে রেখে দিতে পারেন, যখন অতিথি আসবে ঠিক সেই সময় গ্রেভি বানিয়ে সার্ভ করে দিতে পারেন। রান্নার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই পদটা বানানোর ক্ষেত্রে একটা অন্যতম উপকরণ হলো খোয়া। খোয়া ইনস্ট্যান্ট কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটা প্রথমেই দেখিয়ে নেব। খোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ, আর লাগছে 1 কাপ দুধ। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সাথে দিয়ে দেব দুধটা পুরোটাই। 1 কাপ দুধ নিয়েছি। দুধটা একটু গরম হয়ে যাক, যখন ঈষদুষ্ণ গরম হয়েছে দুধটা, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেখুন কত সহজে দুধটা সুন্দরভাবে মিশে গেল। দেখুন এখন প্যান থেকে ছেড়ে উঠে আসছে, মানে খোয়াটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে অবশ্যই খোয়াটাকে প্যান থেকে তুলে অন্য পাত্রে রাখবেন, নাহলে বেশি শুকনো হয়ে যাবে। যেহেতু শাহী কোপ্তা, তাই কোপ্তার পুরটাও রাজকীয় হওয়া উচিত। তার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ আমন্ড কুচি, 2 টেবিল চামচ কাজু কুচি, 2 টেবিল চামচ কিশমিশ কুচি, কিছুটা পেস্তা 1 চা চামচের মতন পেস্তা কুচি, আর লাগছে কিছুটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একটু বেশি দিচ্ছি এখানে, পুড়েতে ভালো লাগবে বলে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, গুঁড়ো চিনিটা ব্যবহার করলেই ভালো হয় যাতে সহজে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন। এরপরে এখানে একটু শাহী ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কেশরের ধাগা। আর দিয়ে দেব কেওড়া জল 1 চা চামচ। যদি কেওড়া জল না থাকে তাহলে অবশ্যই এটাকে নাও দিতে পারেন। এরপরে এখানে আমি 100 গ্রাম মতন খোয়া মিশিয়ে দিচ্ছি। পুরটাকে একটু ঝালঝাল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। পুরটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপর কোপ্তাটা বানাবো। কোপ্তাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরপরে মেখে নিতে হবে। আমি এখানে ঘরে বানানো পনির ব্যবহার করেছি। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পনিরটার মধ্যে যেন জল একেবারেই না থাকে। আর যদি দোকান থেকে কেনা পনির ব্যবহার করেন সেক্ষেত্রে পনিরটাকে একটু গ্রেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ চিনি, ঝালঝাল হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন খোয়া। খোয়াটা এখানে ব্যবহার করলে খেতে খুব সুস্বাদু হবে। আর একটা জিনিস ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি কর্নফ্লোর ব্যবহার করলাম। আপনারা যদি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কোপ্তাটা একটু শক্ত হয়, সেজন্য চেষ্টা করবেন কর্নফ্লোর ব্যবহার করতে। পুরো জিনিসটাকে এরপর মেখে নেব। মাখাটা খুব ভালো করে নেবেন, যেন একদম মোলায়েমভাবে মাখা হয়। আর বাইন্ডিংটা খুব ভালো করে হয়েছে কখন বুঝবেন, যখন দেখবেন এরকম একটা মন্ড পাকানো যাচ্ছে খুব সুন্দরভাবে। এখানে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পুরে ব্যবহার করেছি সেই জন্য এখানে আর দিলাম না। তৈরি হয়ে গিয়েছে এটা, পনিরও তৈরি হয়ে গিয়েছে আর পুরটাও তৈরি হয়ে গিয়েছে। এবার কোপ্তা বানিয়ে নেব। প্রথমে পুরটা থেকে এরকম গোল গোল বল বানিয়ে নেব, যাতে ভিতরে পুরটা ভরতে সুবিধা হয়। আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এরপরে এখান থেকেও একটু বড় সাইজের পনির নিয়ে নিচ্ছি। ভিতরে একটা গর্ত করে নিচ্ছি যেখানে বলটা থাকবে। কোপ্তার অনেক রকমের শেপ হয়, কেউ গোল দেন,
কেউ অন্যরকম কিছু দেন, আপনার যেমন ইচ্ছা বানাতে পারেন, তবে আমি একটু অন্য রকমের করে বানাচ্ছি যাতে দেখতে বেশ আকর্ষণীয় হয়। দেখুন এরকম শেপটা দিয়েছি। কোপ্তাগুলো বানানো হয়ে গিয়েছে, এরপর ফ্রাই করে নেব। প্রথমে একটা কোপ্তা ছেড়ে দেখবেন যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা, নাহলে কিন্তু সবগুলো একসাথে দেওয়ার পরে ছেড়ে গেলে মুশকিল হয়ে যাবে। দেখুন একদম ঠিক আছে। এরপর আস্তে আস্তে বাকিগুলোও দিয়ে দেব। শাহি কোপ্তা বানানো হয়ে গিয়েছে, এরপর শাহি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে নেব 15 থেকে 20টার মতন কাজু। এটাকে আমি ডাইরেক্ট পেস্ট করব না, তার আগে একটু হালকা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ জল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু। এটাকে আমি মোটামুটি 2 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই। এরপর এটাকে ঠান্ডা হতে দেব আর এর পেস্ট বানিয়ে নেব। এই দুটো জিনিসকে আমি কেন সিদ্ধ করে নিলাম, তার কারণ হচ্ছে কাজুটাকে যদি জলে একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে মোলায়েম হয়ে বাটা যায়, গ্রেভিটা খুব সুন্দর মখমলি টাইপের হয়, আর পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা থাকে না। আর যেহেতু আমি সাদা গ্রেভি চাইছি, সেই জন্য পেঁয়াজটাকে সিদ্ধ করে নিলে গ্রেভিটা একদম সুন্দরভাবে সাদা হবে। এই জল দিয়েই আমি এটাকে একদম ভালো করে বেটে নেব। দেখুন কতটা সুন্দর মোলায়েম পেস্টটা তৈরি হয়েছে। আমি এখানে 4 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর দিচ্ছি কয়েকটা 4-5টার মতন গোটা গোলমরিচ, আর দিয়ে দেব একটা বড় এলাচ। একটু নাড়াচাড়া করে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখানে টক দই যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে শাহি রান্না যেহেতু সেই জন্য আমি টক দইটা একটু দিলাম। এরপরে লো ফ্লেমে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা এর থেকে বেশ ভালো করে রিলিজ হয়ে আসে। কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজুর পেস্ট। যেহেতু এখানে কাজু বাটা দিয়েছি সেই জন্য এটাকে একটু লো ফ্লেমে কষাতে হবে। ধীরে ধীরে যখন তেলটা বেশ ভালো করে উঠে আসবে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি মরিচ 1/2 চা চামচ। যদি মরিচ না থাকে তার পরিবর্তে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন, তবে গোলমরিচের জন্য রঙটা একটু কালচে হতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি খোয়া, খুব সামান্য একটু খোয়া দিচ্ছি এখানে, আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, 1/4 কাপ মতন ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। এরপর আবারও এটাকে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে। এখানে দেখুন এবার কাজু থেকে তেলটা বেরোতে শুরু করেছে, তার মানে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। শাহি মালাই কোপ্তার গ্রেভি অনেকে অনেক রকমভাবে বানান, সাদা গ্রেভিটা আমি সবথেকে বেশি পছন্দ করি, সেই জন্য আপনাদেরকেও আমি সাদা গ্রেভিটাই দেখালাম। যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষাবেন। তারপর গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন মশলা ধোয়া জল। গ্রেভিটা মোটামুটি হয়েই এসেছে, ঠিক একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। দেখুন কতটা সুন্দর মখমলি গ্রেভিটা তৈরি হয়েছে।
এই কোপ্তাগুলোকে যদি একদিন দুদিনের জন্য স্টোর করতে চান সেক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজেতে রেখে দেবেন। যখন অতিথি আসবে ঠিক সেই সময় কোপ্তাগুলোকে সার্ভ করে দেবেন গ্রেভির সাথে। সার্ভিংটা আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। প্রথমে কোপ্তাগুলোকে কেটে নিলাম যাতে আরও বেশি আকর্ষণীয় লাগে এবং ভিতর পর্যন্ত গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে কোপ্তাটা দেখতে। প্রথমে গ্রেভিটা দিয়ে দিতে হবে তলায়। গ্রেভির মধ্যে এই কোপ্তাগুলো আপনারা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোপ্তাটা খুব বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই জন্য প্রথমে গ্রেভি দেওয়ার পরে এইভাবে কোপ্তাগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। যেহেতু কোপ্তাগুলো নরম, সুন্দরভাবে ভিতর পর্যন্ত রস পৌঁছে যাবে। এরপরে মাঝখানে এরকম একটা কোপ্তা দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই লিখে জানাবেন। আর এরকমই রাজকীয় স্বাদের রান্না পেতে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর।